হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই বোনেরা? তো যাই হোক, ভালো আছেন আল্লাহর রহমতে আশা করি। আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে আমি একটি নার্সারিতে গিয়েছিলাম সেদিন, তো সেই নার্সারি থেকে কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো এই যে দেখেন ভিডিও, আসলে নার্সারির ভিতরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তেমন একটা কিছু পাই নাই, শুধু শুধু আমাদের যাওয়া। তারপরেও যাই হোক, যেহেতু অনেক গাছপালা সব কিছু মিলে অনেক কিছুই আছে এখানে, এই জন্য আমি ভিডিওটা বানালাম আপনাদের কাছে। তো গাছপালা কেন, এখানে অনেক ধরনের গাছপালা আছে, আমি ভিডিওটা বানিয়ে নিলাম। তো দেখি আস্তে আস্তে আমরা কি এই নার্সারিতে আছে, তো চলুন দেখি, আস্তে আস্তে আমরা যাই, যে দেখি যে কি আছে এই নার্সারির ভিতরে। আসলে নার্সারির ভিতরে অনেক ধরনেরই গাছ আছে। তো আচ্ছা, আর কথা না বলে আমরা একটু দেখতে থাকি, ঠিক আছে? আপনারা আমার সাথে দেখেন আর পুরো ভিডিওটাই দেখবেন। আশা করি আপনাদের কাছ থেকে কেটে কেটে দেখবেন না, অবশ্যই ভালো লাগবে আপনাদের নার্সারিটা দেখে। আসলে কি মেঘের দিন, তো এই জন্য এরকম। তো যাই হোক, আমি গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য, সেই গাছগুলো পাই নাই। তারপরও খুঁজতেছি, দেখি পাওয়া যায় কিনা। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ঘুরে ঘুরে তো সবই দেখতেছি, আসলে নেওয়ার মতো কিছু নাই। আর এত জঙ্গল হয়ে রয়েছে পুরো জায়গাটা। আমার মনে হয় এই বৃষ্টির জন্য ওনারা কাজ করতে পারতেছে না। এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে নার্সারির লোকেরাও কোনো কাজ করতে পারছে না, একদম জঙ্গলের মতো হইয়া রয়েছে সব জায়গা। তো যাই হোক, আমি তারপরও ঘুরে ঘুরে দেখতেছি। আসলে আমি দুটো লাউ চারা আর জালি চারা আর হচ্ছে নেওয়ার জন্য ঘুরতেছিলাম। তো আসলে দেখতে পারতেছি না, যাও দুই একটা দেখছি, বেশ একটা ভালো লাগতেছে না। আর এখানে দেখেন কত মালটা লেবু গাছ, ওনাদের মালটা ধরে আছে। তো সেগুলো আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতেছি। তো এই যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা, দেখছেন? মানে আবার এই যে দেখেন এখানে রঙনা ফুলগুলো কত সুন্দর, তাই না? একদম লাল টকটকা। তো আমি আবার এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতেছি। আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জন্য ওনারাও ঠিকঠাক মতো গাছ রোপণ করতে পারে নাই। আমি দুটো সিম চারা আর দুটো লাউ চারা নেওয়ার জন্যই মূলত আসা হয়েছিল, যে এই বছর আমিও বৃষ্টির জন্য কোনো বিচি মানে লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো চারা তুলতে পারি নাই। তো এখানেও এসে সেই একই অবস্থা দেখতেছি, চারাগুলাই যে এখানে বেগুন চারাগুলা, লাউ চারাগুলা, কিন্তু আমার বেশি একটা ভালো লাগতেছে না। যে সিম চারা, আবার যেহেতু সিম চারাগুলো দেখলাম সেগুলো বেশি একটা ভালো লাগে না। তো আমি ভাবতেছি যে এর একটু রোদ টোদ উঠলে তখন আবার এসে না হয় নিয়ে যাব। আর এখন এত ছোট ছোট চারা, এগুলো নিলে দেখা যাবে কি যে গোড়া পচা যাবো গা, ম্যাগের মধ্যে হবে না। তো এই যে গাছটা আমি একটু দেখলাম হাত দিয়ে, এই গাছটা আমার বাড়িতেও আছে। এখানকার মোটামুটি অনেক গাছই আমার বাড়িতে আছে। তো গাছটা দেখলাম যে ওনাদের পাতাগুলো একদম লাল। আসলে আমার পাতাগুলো সবুজ, কারণ আমার বাড়িতে একটু রোদ কম লাগে। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতেছি, গাছপালাগুলা আর ওনাদের এইগুলা। তো উনি আবার এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু, ঘুরতেছেন তো কি গাছ নেবেন? তো আমি বলতেছি যে গাছ তো আমি নিব,
কিন্তু আমি যে গাছ নেওয়ার জন্য আসছিলাম সেগুলো মানে আছে, কিন্তু অত ভালো না। তো তারপরও মনে করেন যে উনি বলতেছে যে নেন, ভালো হবে। আমি বললাম যে না, তাহলে কিছুদিন পরে আসি, এসে রোদ টোদ উঠলে মানে রোদ উঠলে তখন এসে গাছ নিয়ে যাব। তো এখন আর আজকে নিব না, কারণ আনতাম গাছগুলো একদম মনে করেন একদম চিকন, তেমন মোটা না গোড়া। ওগুলো আনলে এই বৃষ্টির জন্য আসলে পচে যাবে। যদি একটু মোটা বা আর একটু বড় হতো তাহলে আমি নিয়ে যাইতাম গাছগুলো। তো এই যে কি সুন্দর করে আসলে ঘাস হয়ে গেছে অনেক। আর এই যে এখানে দেখেন এই গাছটার কি অবস্থা। ওনারা এই যে যত্ন করতে পারে না, তাহলে আমরা কিভাবে পারবো বলেন এই ম্যাগের ভিতরে। দেখার মতো। আসলে গাছ করতে গেলে যত্নটাই তো আসল, তাই না? যত্ন করতে পারলে। আর আমি এই যে এই গাছগুলো খালি বারবার দেখতেছি যে এগুলো কি, আমি বুঝতে পারতেছি না। তো ওই লোকটা আবার আমাদের সাথে এতক্ষণ ছিল, কিন্তু লোকটা আবার কই জানি চলে গেল, আর পাচ্ছি না, এই জন্য আর জিজ্ঞেস করতে পারি নাই। এদিকে আবার ওনারা দেখেন ক্যাকটাস গাছগুলা রেখে দিছে, তো সেটাও একটু ক্যামেরার ভিতরে উঠালাম। আর ওই ভিতরটা আর যেতে পারি নাই, কারণ ওখানে এত পরিমাণ মানে গাছপালা দিয়ে একটা জঙ্গলের মতো হয়ে গেছে, এই কারণে আর যাইনি। তো পুরো ভিডিওটি আমার সাথে দেখেন। আরও অনেক কিছু আছে মজার মজার সামনে। আমি আরও একটি নার্সারিতে যাব, সেটিও এই ভিডিওর ভিতরেই আছে। তো অবশ্যই কেটে দেখবেন না, আমার পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এই গাছ সম্পর্কে কিভাবে কি করি, গাছ কীভাবে আমি যত্ন করি, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা প্লিজ, যদি আপনাদের গাছ ভালো লাগে, গাছ করতে যদি পছন্দ করেন, আমার মতো যদি গাছ বাগানি হন, খুব ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমি কিভাবে কিচেন কম্পোস্টটা, কিভাবে সবজি পচানো জলটা, কিভাবে মানে পানিটা, কিভাবে সবজি পচানো পানিটা, কিভাবে কিচেন কম্পোস্ট, কিভাবে শুকনো গোবর সারটা করতে হয়, এই সমস্ত কিছু আমার এই ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা গিয়ে প্লিজ একটু দেখে আসবেন, ঘুরে আসবেন। তো আপনাদের কাজে লাগবে, যারা বিশেষ করে নতুন বাগানি। আমিও এরকম নতুন বাগানি ছিলাম একসময়, তখন গাছ খালি কিনতাম আর নিতাম, বাঁচাতে পারতাম না। কিন্তু এখন আল্লাহর রহমতে আমি সব ধরনের গাছ বাঁচাতেও পারি, কাটিংও করতে পারি, আবার সব ধরনের কিচেন কম্পোস্ট থেকে ধরে জৈব অর্গানিকভাবে আমি এখন গাছ করা শুরু করেছি। সব ধরনের কিছু সার আমি নিজের হাতে তৈরি করি আর নিজের হাতে লাগাই। আল্লাহর রহমতে এখন আর আমার গাছ নার্সারিতে এসে কিনতে হয় না। এখন আমার গাছ আল্লাহর রহমতে আমি নিজ থেকেই এখন কাটিং করি আমার গাছ। আমি আরও সাজেশন করি নার্সারিতে নেওয়ার জন্য, যে আমার এত পরিমাণ কাটিং হয়েছে এই গাছ থেকে, আপনারা কিনবেন নাকি নেবেন নাকি, এরকম সাজেশন আমি তাদের করে থাকি। তারা আমার কাছ থেকে লেবু গাছ, তারপরে চেরি ফলের গাছ, তারপরে অন্যান্য আম গাছের কাটিং, এগুলো তারা আমার কাছ থেকে কিনে আনে। তো যাই হোক, আমিও তাদের কাছ থেকে কিছু নেই, তারাও আমার কাছ থেকে কিছু আনে, এনে বিক্রি করে কাস্টমারের কাছে। ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব দিবেন। এই যে দেখেন এখানে কি সুন্দর ফুলগুলা, একদম তাজা ফুলগুলা ফুটে আছে। তো এই ফুল গাছও আমার বাড়িতে আছে, আমি লাগিয়েছি। এখান থেকেও কাটিং করা যায়, খুব সুন্দর হয়। একটি গাছ নিতে পারলে আপনি 10টি গাছ বাসায় বসেই বানাতে পারবেন। তো আমি আগে পারতাম না, এখন আমার আল্লাহর রহমতে 2 বছর ধরে আমি সব ধরনের গাছ আমার নিজের হাতে আমি কাটিং করি, নিজের হাতে লাগাই, নিজের হাতে বিচি তুলি। তো এই বছর আমি ম্যাগের জন্য কোনো কিছু করতে পারি না, তার মধ্যে আমার বাড়ির কাজ ধরছিল, এই জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে। আর আমি এই জন্যই তো আপনাদের আমার বাগানের ভিডিওগুলো বেশি একটা দিতে পারি না। যাই হোক, আমি তো প্রতিদিনই ভিডিও দিই, আমার বাগানের ভিডিও দিতে পারি না তাতে কী হয়েছে? আমি তো প্রতিদিনই কী করতেছি না করতেছি, কী রান্না করতেছি, কোথায় বেড়াতে যাইতেছি, এই সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কার কতটুকু ভালো লাগে আমি জানি না, আশা করি ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লাগবে। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবেন আমার উপরে আপনাদের ভালো লাগা শুরু হবে। দেখবেন, না দেখলে তো আর বোঝা যায় না। প্লিজ আপু ভাইয়ারা, আপনারা একটু আমার দিকে তাকাবেন, তাহলেই দেখবেন যে আমি আরও এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের আমি দেওয়া শুরু করব। তো আমার পুরো ভিডিওটি দেখেন, আর দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের সবার
আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন। তো পুরো ভিডিও দেখেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন। আর এই যে এখানে যে চারাগুলো দেখতে পারতেছেন না, এগুলা সব হচ্ছে মিষ্টি লাউ চারা। কিন্তু আমি কিনতে চাইতেছি জালি বলতে কুমড়ো আছে, অনেকে জালি চিনেন না কিন্তু কুমড়ো। তো আমাদের আঞ্চলিক ভাষা যেহেতু জালি বলি, তো এই জালি চারা আমি কিনতে গেছিলাম। আর সিম আছে না, এই যে আপনার কি বলে ঘিয়া সিম, ওই দুটো চারা কেনার জন্যই আমি গেছিলাম। তো দেখলাম যে না, ওগুলা নাই, কিন্তু অন্যান্য আছে চারা। আর ওই নার্সারিতে, আগের যে নার্সারিতে গিয়েছিলাম ওখানে আবার ছিল, কিন্তু বেশ একটা ভালো লাগে নাই, একদম ছোট্ট চারা ছিল। তো আসলে যাই হোক, আমি এখন আর নিব না চারা, কারণ যেহেতু অনেক বৃষ্টি আর একটু রোদ আসলে আমি চারাগুলো কিনে নিব। তো ঠিক আছে আপু ভাইয়ারা, দেখেন। হ্যাঁ, যাই হোক আপু ভাইয়ারা, সব তো দেখলাম, ঘোরাঘুরি করলাম নার্সারি থেকে, অনেক গাছপালাই দেখা হলো সবার মাঝে। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, যেহেতু কোনো গাছ কিনলামই না, শুধু ঘোরাঘুরি করলাম। তবে একটা গাছ খুব পছন্দ হয়েছে, এটা আবার পরে এসে নিয়ে যাবো একটু বৃষ্টিটা কমলেই। তো যাই হোক, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সবসময় আমার ভিডিওগুলো ফলো করবেন, সবসময় আপনাদের ভালো ভালো খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাব। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য। অবশ্যই যারা কেটে কেটে না দেখছেন তাদের জন্য ধন্যবাদ, আর যারা কেটে কেটে দেখছেন তাদেরও ধন্যবাদ। হ্যাঁ, একদিন আপনাদের কাছে আমি পৌঁছাতে পারবো, একদিন আমি আপনাদের মনের মতো করে ভিডিও দিতে পারবো।